আপনারা হয়তো বুঝতে পেরেছেন আমরা কোথাও যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি। তো কোথাও বেড়াতে গেলে তো অবশ্যই কিছু না কিছু নিয়ে যেতে হয়, খালি হাতে তো যাওয়া যায় না। তো এজন্যই আমরা একটা কেক নিয়েছি। তো অনেকের এখানে প্রশ্ন থাকতে পারে যে মিষ্টি বা অন্য কিছু না নিয়ে কেক কেন নিচ্ছি। তো কেক কেন নিচ্ছি এই ভিডিওতে আমি বলে দেব। বাস টার্মিনাল বনলতার একটি আউটলেট থেকে আমরা কেকটি নিয়েছি। তো পরে কেকটি নেওয়া শেষ হয়ে আমরা এখান থেকে বের হয়ে যাই গন্তব্যের। কথা না বলে আমরা এখন রওনা দিয়ে দেই, কারণ আমাদের অনেক দূর যেতে হবে, জার্নিটা অনেক লং। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আজকে যাচ্ছি আমার ফুল বাসায় বেড়াতে। তো আমার ফুল বাসা হচ্ছে পাবনা থেকে প্রায় 30 কিলোমিটার দূরে, চাটমোহর থানায় তাদের বাসা। আমরা বের হয়েছি বিকেলবেলাতে। তো হাইওয়ে রোড দিয়ে না গিয়ে আমরা বাইপাস দিয়ে যাচ্ছি। তো এই জন্য গ্রাম্য একটা পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য ভরা, চারিদিকে মনোরম পরিবেশ ছিল। আর মূলত রাস্তাটি একটি ভালো দিক ছিল, রাস্তাটি একদমই সোজা ছিল, একদম আঁকা বাঁকা কোনো রাস্তা না। সোজাসুজি বের হলেই দেখা যাচ্ছে যে চাটমোহর উপজেলাতে পৌঁছানো যায়। দেখেন রাস্তার দুই পাশে তাল গাছ, খেজুর গাছ, খুবই সুন্দর একটি পরিবেশ ছিল। আমার রোডটি খুবই ভালো লেগেছে। প্রায় 30 মিনিট বাইক চালানোর পরে অবশেষে আমরা চলে এসেছি ফুল বাসার কাছাকাছি। তো এইটা হচ্ছে আমার ফুল বাসার মূল গেট, দেখতে পাচ্ছেন আপনারা। তো এটা হচ্ছে সরকারি একটা কোয়ার্টার। দেখেন গেটের উপরে যেটা লেখা আছে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড। তো এখানে সিল্কের যে সুতা উৎপাদন হয়, তো তারই একটি শাখা। আমরা গেট থেকে ঢুকতেই দেখি ফুপা আমাদের জন্য দাঁড়িয়ে আছে। তো পরে আমার মেয়েকে কোলে নিয়ে রুমে নিয়ে যাচ্ছে। তো পরবর্তীতে আমরা রুমে আসলাম। আমার ফুফাতো বোন কি একটা খাবার বানাইছিল, সেটা আমাদের দিল। তো খেয়ে দেখলাম ভালোই লাগলো। তো এরপরে আমরা যে কেক নিয়েছিলাম সেটা খেলাম। তো কেকের মূল কথা হচ্ছে আমার ফুফাতো বোন একটা কেক খেতে চেয়েছিল, তো তার জন্যই কেকটা নিয়েছিলাম। অন্যদিকে আমার মেয়েটি একটি ফ্রিজে বিস্কুট নিয়ে বসেছে। তো এরপরে নাস্তা শেষ করে আমাদের দুপুরের খাবার খেতে দিল। তো এটা রান্না করে রেখেছিল। এদিকে মুরগির মাংস ছিল এবং নদীর বাইম মাছ রান্না করেছিল। খাওয়া দাওয়া শেষ করার পরে একটু রেস্ট নিয়ে তাদের বাড়ির আশেপাশটা একটু ঘুরে দেখলাম ছাদের উঠে। তো এদিকে আমার ফুফাতো বোন দেখি ছাদের উপরে একটি বাগানের মতো ঘুরে ফেলেছে। বিভিন্ন রকমের টবে অনেক প্রকার ফুলের গাছ লাগিয়েছে। যদিও ফুল গাছগুলো অনেকেই মারা যাচ্ছে পানির অভাবে, হয়তো সেরকম যত্ন নেওয়া হয় না। তো এটা একটা কাঁটাযুক্ত ফুল। এই ফুলের নাম কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি ঘুরে ঘুরে ফুলগুলো দেখছিলাম। তো এই ফুলটা খুবই ভালো লেগেছে আমার। এই ফুলের গায়ে প্রচণ্ড কাঁটা, হাত দিলেই মনে হয় ক্ষত বিক্ষত হয়ে যাবে। ছাদ থেকে নেমে দেখি ওদের অনেকগুলো ছাগল রয়েছে। তো ছাগলগুলো খুবই সুন্দর ছিল, মাশাআল্লাহ, খুবই তরতাজা ছিল ছাগলগুলো। এই রুমটিতে আমার ফুফুরা সবাই থাকে এবং অন্য প্রান্তে যে রুমটি রয়েছে এখানে রেশম পোকা পরিচর্যা করার মালামাল রাখা হয়। আমি চারিপাশটা একটু ঘুরে দেখছিলাম। তো একটা জিনিস আমার চোখে আটকালো যে একটি সাদা মোরগ, অনেক বড়। তো পরে ফুফুকে জিজ্ঞাসার পরে বললো যে এটা তাদের টাইগার, নাকি টাইগার একটা জাতের মোরগ, তো কিনেছিল। তো এখানে তারা বিভিন্ন রকমের শাকসবজি শীতের মৌসুমে লাগিয়ে থাকে। তো এখনও শুরু করে নাই লাগানো। তো এগুলো হচ্ছে যে বললাম না যে রেশম পোকা, তো এই পোকার একটা খাবার। তো এই গাছের পাতাটাই তারা খেয়ে থাকে মূলত। এটাকে তোত গাছ বলা হয়। এই যে যত বড় হয় তখন কেটে খাওয়ানো হয়। তো এদিকে একটি মেহেদি গাছ রয়েছে, মেহেদি গাছটা অনেক বড়। পাঁচিলের ওপাশটা একটি বিল। তো বিলে অনেক ধান হয়েছে দেখা যাচ্ছে। আমি আর ভিডিওটি বড় করতে চাচ্ছি না। আমার ফুল বাসার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।